ইরান আমেরিকা যখন মিসাইল আর যুদ্ধ বিমান নিয়ে মুখোমুখি, ঠিক তখনই ইন্টারনেট দুনিয়ায় চলছিল সম্পূর্ণ অন্য এক যুদ্ধ, যেখানে কোনো মারণাস্ত্র ছিল না, অথচ ছিল নিখুঁত নিশানা। অস্ত্রটা কি? মিম, অ্যানিমেশন আর এনিমে ক্যারেক্টার। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব দেখলো এক জমজমাট গ্লোবাল মিম যুদ্ধ। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, হলিউড আর পপ কালচারের সাম্রাজ্য আমেরিকাকে তাদের নিজেদের খেলায় হারিয়ে বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করেছে ইরান। যে ইরানকে পশ্চিমা দুনিয়া রক্ষণশীল বলে চেনে, তারা কিভাবে ফেসবুক ইউটিউবের অ্যালগরিদমকে বোকা বানিয়ে মার্কিন অহংকার ধুলায় মিশিয়ে দিল, চলুন সেই আলাপই করি আজকের বিশ্লেষণে। দর্শক, ইতিহাস ঘাটলে দেখা যায় যুদ্ধের পক্ষে জনমত তৈরি করতে আমেরিকা বারবারই সিনেমা বা বিনোদন জগৎকে ব্যবহার করেছে। জনপ্রিয় সিনেমা টপ গানের কথাই ধরা যাক। এর নির্মাতারা নিজেই স্বীকার করেছেন সিনেমাটি বানাতে মার্কিন বিমান বাহিনী তাদের সরাসরি সাহায্য করেছিল। উদ্দেশ্য ছিল একটাই, আমেরিকান মিলিটারির একটা গ্ল্যামারাস রূপ পর্দায় ফুটিয়ে তোলা। ইরানের সাথে আমেরিকার উত্তেজনা যখন তুঙ্গে পৌঁছালো, তখন হোয়াইট হাউস ভাবলো পুরনো ফর্মুলাতেই কাজ হবে। তারা যুদ্ধবিরতির পর মার্কিন বোমারু বিমানের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে পপ গান বম্ব ইরান জুড়ে দিল। এমনকি মার্চ মাসে ইরানের ওপর হামলার পর মার্কিন অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে রিমিক্স গান ফ্রি বার্ড বাজিয়ে বোমা বর্ষণের ভিডিও শেয়ার করা হলো। আমেরিকা ভাবলো তরুণ প্রজন্ম এটা খাবে, কিন্তু ফল হলো উল্টো। জলজ্যান্ত মানুষের ওপর মিসাইল হামলার ভিডিওর পেছনে পপ মিউজিক বাজিয়ে রসিকতা করাটা সাধারণ মানুষ ভালো চোখে দেখলো না। আমেরিকার এই মিম বানানোর চেষ্টা চরমভাবে ফ্লপ করলো। আমেরিকা যখন ব্যর্থ, ইরান তখন পুরো বিশ্বকে চমকে দিল। অনেকটা একঘরে একটি দেশ রাতারাতি বদলে ফেললো তাদের সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি। তারা ইংরেজি ভাষায় বিশ্বের সাধারণ মানুষকে টার্গেট করে মিম ছাড়তে শুরু করলো। তাদের লক্ষ্য ছিল দুটি: বিশ্ববাসীর সহানুভূতি পাওয়া এবং আমেরিকার ভেতরে যুদ্ধের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। ইরান খুব চতুরতার সাথে কাজটা করেছে। মার্কিন হামলায় মিনাব শহরে ইরানি স্কুল ছাত্রীদের মৃত্যুর পর ইরান কোনো রক্তাক্ত বা বিভৎস ছবি পোস্ট করেনি। তারা ব্যবহার করেছে এআই জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ছবি। এর ফলে ফেসবুক, ইনস্টাগ্রামের অ্যালগরিদম সেই ছবিগুলোকে গ্রাফিক কন্টেন্ট বলে ব্লক করতে পারেনি, বরং তা হু হু করে শেয়ার হয়েছে। আর ট্রাম্প যখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার হুমকি দিলেন, ইরান তখন চুপ করে থাকেনি। তারা জাপানি জনপ্রিয় এনিমে টুমরোজ জো এর মিম টেমপ্লেট ব্যবহার করে ট্রাম্পকে ট্রল করলো। ইন্টারনেট দুনিয়া থমকে গেল। ইরানের মতো দেশ এনিমে মিম দিয়ে আমেরিকার প্রেসিডেন্টের জবাব দিচ্ছে। শুধু সরকারি অ্যাকাউন্ট দিয়ে তো আর সব করা যায় না, তাতে একটা সরকারি ভাব থেকে যায়। তাই ইরান ব্যাকস্টেজ থেকে সাহায্য নিল এক্সপ্লোসিভ মিডিয়া নামের একটি তথাকথিত স্বাধীন কন্টেন্ট ক্রিয়েটর দলের। এই দলটির কাজ কি ছিল জানেন? তারা লেগো ফিগার দিয়ে অ্যানিমেশন ভিডিও বানাতে শুরু করলো, যেখানে দেখানো হতো ইরানের সামরিক বাহিনী কিভাবে আমেরিকা ও ইসরায়েলি বাহিনীকে পাত্তাই দিচ্ছে না। লেগো বেছে নেওয়ার কারণ হলো এটি একটি আন্তর্জাতিক ভাষা, ছোট বড় সবাই এটা বোঝে, এতে কোনো রক্তপাত দেখাতে হয় না। তাই কোনো প্ল্যাটফর্ম এই ভিডিও ডিলিটও করতে পারে না। এই লেগো ভিডিওগুলো কোটি কোটি ভিউ পেতে শুরু করলো, বিশেষ করে পশ্চিমা তরুণদের মাঝে। দর্শক, এই মিম যুদ্ধ আমাদের সামনে দুটি বড় এবং কিছুটা ভীতি জাগানিয়া সত্য উন্মোচন করেছে। প্রথমত, সাংস্কৃতিক যুদ্ধে এখন ছোট দেশগুলো জিততে পারে। ইরানের এই মিমগুলো রাশিয়া, ইউরোপ, এশিয়া সব জায়গায় ছড়িয়ে পড়েছে। অবশ্য এর পেছনে ট্রাম্প বা নেতানিয়াহুর মতো বিশ্বজুড়ে বিতর্কিত নেতাদের ইমেজও কাজ করেছে। মানুষ এমনিতেও ক্ষমতাশীল ও অহংকারী শাসকদের ট্রল করতে ভালোবাসে। ইরান ঠিক সেই মানসিকতাকেই কাজে লাগিয়েছে। দ্বিতীয়ত, ইন্টারনেটের স্বাধীন মতামত বলে আর কিছু থাকছে না। একসময় মনে করা হতো ইন্টারনেট বুঝে সাধারণ মানুষের জায়গা, যেখানে তারা সরকারের বিরুদ্ধে রসিকতা করবে, মিম বানাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে খোদ রাষ্ট্রই মিমারদের মতো ছদ্মনামে আড়ালে থেকে ট্রল বানাচ্ছে। আপনি হয়তো ভাবছেন কোনো এক সাধারণ তরুণ আমেরিকার ভুল নীতি নিয়ে একটা দারুণ মিম বানিয়েছে এবং আপনি সেটা হেসে শেয়ার করলেন, কিন্তু বাস্তবে হয়তো সেই মিমের জন্ম হয়েছে ইরানের কোনো সরকারি প্রোপাগান্ডা সেলে। মিসাইল, যুদ্ধবিমান আর পরমাণু অস্ত্রের এই যুগে ইরান দেখিয়ে দিল নিখুঁত টাইমিং আর সঠিক মিম দিয়ে মহাশক্তিধর আমেরিকার অহংকারকেও ইন্টারনেটের ধুলোয় মিশিয়ে দেওয়া যায়। ইন্টারনেট পাঙ্ক বা স্বাধীন প্রতিবাদের দিন হয়তো ফুরিয়ে এসছে। এখনকার যুদ্ধটা আর শুধু সীমান্তে নয়, আপনার আমার ফোনের স্ক্রিনে একটা লাইক আর শেয়ারের বোতামে।